হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5টা। দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর না? আজকে ওয়েদারটা অনেক ভালো। হ্যাঁ বন্ধুরা, আমি ভাবছি কি একটু মর্নিং ওয়াক করে আসি। দেখো আমি মর্নিং ওয়াক করতে গেলাম, তো আবার বাড়ি চলে এলাম তাড়াতাড়ি। এসে দেখছি বারান্দাটা কত নোংরা হয়ে আছে, তাই আমি ভাবছি যে ঝাড়টা দিয়ে নেই। আমি ঝাড় দিতে দিতে দেখলাম যে আমাদের হাত ধোয়ার যে বেসিনটা আছে না, ওটা অনেক নোংরা হয়ে আছে। তো আমি ভাবলাম যে আজকে ওটা পরিষ্কার করে ফেলি, তো আমি এটা পরিষ্কার করছি। ফ্রেন্ড, আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবছি যে আমি এখন বারান্দাটা লেপে নিই। তো আমি এখন বারান্দাটা লেপে নেব। তো জলের মধ্যে আমি একটু নাইজেল দিয়ে দিলাম। তো ভালো করে আমি বারান্দাটা লেপে নিচ্ছি। তো তোমরা একটু দেখতে থাকো কেমন। তো ফ্রেন্ডস, আমি এখন স্নান করে রুমে চলে এলাম। তো দেখো আমি ক্রিম মেখেছি, সিঁদুর পরেছি। আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো কেমন। তো আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম। তো বরের জন্য চা নিয়ে এলাম। তো বরকে আমি চা দিলাম। ও তো 9টার দিকে অফিসে চলে যাবে না, এর জন্য তাড়াতাড়ি করে চা বানিয়ে দিলাম। দেখো আমরা দুজন কি সুন্দর গল্প করছি। তো হাজব্যান্ড তো ব্রেকফাস্ট করে চলে গেল অফিসে। তো আজকে না আমার ভীষণ ইচ্ছে হলো কি আমি আজকে মাটির চুলোতে দুপুরে রান্নাটা করব। অনেক দিনে আমার শখ ছিল, তাই আজকে করছি। জন্য আমি উনুনটা লেপে নিলাম আর উনুনটাকেও জ্বালিয়ে ফেললাম। দেখো উনুনটা কি সুন্দর জ্বলে উঠেছে। তো আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। দেখো আমার এদিকে ভাতও হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমার রান্নাবাড়ি হয়ে গেছে। তো এখন আমার রুমে চলে এলাম। তো আমি তো সকালবেলা রুমটা পরিষ্কার করিনি। তো আমার ভাস্তিও চলে এলো এই একটু আগে। তো ভাস্তি আর আমি দুজনে মিলে খুব সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়ে গেছিলো। তো আমরা দুজনে মিলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমার মেয়েও স্কুলে চলে গেছে। তো একটু পরে ও এসে যাবে। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই। তো তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো। আমি মশারিটাকে কোথায় রেখেছি দেখো। প্রত্যেক দিন রাত্রেবেলা দিতে হয়, তো আমি ওখানেই রেখে দিই প্রত্যেক দিন। কারণ আবার গুছিয়ে রাখবো আলমারিতে, আবার বের করবো, তাই আমি ওখানেই রেখে দিই প্রত্যেক দিন। ঝাড় দিয়ে নিই চাদরটাকে। দেখো আমার খাটটা গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো শোকেসের অবস্থা। আর এদিকে দেখো বন্ধুরা, শোকেসের অবস্থা দেখো। এদিকে দেখো ভাসছি, কাপড়গুলোকে ভাঁজ করছে। আমি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব আমি কিচ্ছু বলতে পারছি না। এদিকে রান্না টান্না হয়ে গেল, এখন ঘরে এসে দেখি অবস্থা। তো সুন্দর পেন্টিং করেছে দেখো তোমরা, দেখো। আর মেয়ে নিজের হাতেই করেছে, মোবাইল দেখে দেখে। কেমন হয়েছে সবাই কমেন্ট একটু বলবে, ঠিক আছে। আমরা দুজনে ঘর গুছাতে গুছাতে না হাঁপিয়ে গেছি। তো ফ্রেন্ডস, তো আমার ভাস্তিকে বললাম, তো তুই কি বেলের শরবত খাবি? তো ভাস্তি বললো হ্যাঁ খাওয়াই যায়, যে হারে গরম পড়েছে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ বেলের শরবতটা আমি কি কি দিয়ে বানিয়েছি। তো ফ্রেন্ডস, শরবতটি গ্লাসে ঢেলে নিলাম। বাড়ির সবাইকে এখন আমি দিয়ে দেব। চলো দেখতে থাকো। তো এখানে আমি সবাইকে আবার খেতেও দিয়েছি দুপুরের খাবার। সকালবেলা না আমি কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এগুলোকে কেচে দিয়ে শুকাতে দিচ্ছি। তো এটা আমি ভিডিও করে দেখাইনি তোমাদের। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি আর আমার ভাস্তি মিলে একটু রেস্ট করব, ঠিক আছে। ফ্রেন্ড, মেয়ে তো আমার টিউশনে গেছিলো, তো বাড়ি ফিরলো এখনই। তো এসে বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তো মেয়ে আর ভাস্তি মিলে দুজনে কি সুন্দর খাচ্ছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাবো এখন। দেখো আমাদের মা কালী কি সুন্দর রূপ না বলো, খুব সুন্দর। দেখো আমি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি আমার মাকে। তারপর আমি শিব মন্দিরে সন্ধ্যা দিয়ে নিলাম। ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওটি এখানেই রাখছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব করে দিতে যেন ভুলো না।